সাধারণ ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসার ভরসাস্থল রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। গত ২৭ মে ৬ নবজাতকের অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনায় সেবা কার্যক্রমে কিছুটা ছন্দপতন ঘটলেও তা কাটিয়ে এখন পুরোপুরি স্বাভাবিক গরিবের সেবা সদন নামে পরিচিত আদ্দিন হাসপাতাল। আমার ১৭ বছর আগে সিজারে হয়েছিল বাচ্চা। তৃতীয় বাচ্চাটা আমার নর্মালে ডেলিভারি করছে আদ্দিন হসপিটাল। আমি মনে করি যে ঢাকা শহরের ভিতরে আদ্দিন হসপিটাল সবথেকে বেস্ট। আমার ওয়াইফরে প্রথম থেকেই দেখাচ্ছি, আরও এখন তো মাত্র ডেলিভারি হইলো। আপনাদের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরেই আমি আসছি আর কি, ঘটনা হয়তো একদিন পরে। তো আমি সার্ভিস মোটামুটি খারাপ পাইনি, ভালোই পাইছি। ২৪ ঘণ্টায় সচল রয়েছে হাসপাতালের বহির্বিভাগ। জরুরি সেবাসহ সব ধরনের কার্যক্রম চলছে আগের মতোই। গত ২৪ ঘণ্টায় বহির্বিভাগে সেবা নিয়েছেন ১,০৩৯ জন রোগী, নতুন ভর্তি হয়েছেন ৭১ জন এবং জন্ম নিয়েছে ২৫ জন শিশু। এই বাচ্চা যখন কনসিভ হয় এখানে ডাক্তার দেখাই আমি, এবং যখন ডাক্তার দেখাই আমি জিজ্ঞাসা করি ম্যাডামকে যে আমি কি নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুতি নিতে পারি। উনি বলছে যে আপনার যদি পজিশন ভালো থাকে আপনি ট্রায়াল নিতে পারেন। ওনারা আমাদেরকে মনোবল দিচ্ছে। আমার বড় ছেলে 2022 সালে এখানে হয়েছে, মাশাআল্লাহ খুব ভালো চিকিৎসা করে সুস্থ সুন্দরভাবে বাসায় নিয়ে গেছি। এখন আমার স্ত্রী গর্ভবতী। এই তো সব ঘটনার পরে এখানে আসছে, ওনারা যথেষ্ট পরিমাণে নিবিড় চিকিৎসা সেবা দিয়েছে। এটা অত্যন্ত গরিবের জন্য মানসম্পন্ন হাসপাতাল। এরা অল্প পয়সায় এত ভালো চিকিৎসা দেয়, তারপরে কেন এদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করা হচ্ছে? ১৯৯৭ সাল থেকে সাশ্রয়ী মূল্যে মানসম্মত চিকিৎসা দিয়ে মানুষের আস্থা জয় করেছে এই প্রতিষ্ঠান। বর্তমানে ৭০০ বেডের এই হাসপাতালের ৩০০টি বেড বিনামূল্যে গরিব ও অসহায় রোগীদের জন্য বরাদ্দ রয়েছে, যেখানে থাকা খাওয়ার জন্য গুনতে হয় না ন্যূনতম কোনো টাকা। প্রথম বাচ্চা সিজার হওয়ার ১৭ মাস পরে দ্বিতীয় বাচ্চা নর্মালে আল্লাহর রহমতে এখানে ডাক্তাররা চেষ্টা করছে, বিদায় হয়েছে। আমার প্রথমে সিজার ছিল, তো আলহামদুলিল্লাহ ২ বছর ৩ মাসের মাথায় আমার এই যে এটা নর্মাল ডেলিভারি হলো। এখানে সব ধরনের চিকিৎসা হয়। অন্য হাসপাতালের চেয়ে খরচ এখানে অনেকটাই কম। যে টেস্ট বা ডেলিভারির জন্য হাজার হাজার টাকা লাগে অন্য প্রতিষ্ঠানে, সেখানে দিনে খুব অল্প টাকায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন জনসাধারণ। ডাক্তার নার্সদের উত্তম ব্যবহারে যার পর নেই খুশি রোগীর স্বজনেরা। প্রথমে মিটফুড হসপিটালে ছিলাম, তারপরে ওখান থেকে ন্যাশনাল হসপিটাল ক্লিনিকে ছিলাম, তারপরে ওখান থেকে সরোয়ারদিতে ছিলাম। সরোয়ারদি থেকে আদ্দিন হসপিটালে আসছি। আমার রোগী খুব ক্রিটিক্যাল অবস্থায় ছিল, এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, লাইফ সাপোর্টে ছিল, এখন আজকে নর্মালে দিবে। এখন আমি চিকিৎসা নিয়ে এখন পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি। উনি হচ্ছেন আমার আব্বু। ওনার অনেক অসুস্থতার কারণে আমরা সরোয়ারদি হসপিটালে ছিলাম, ওখান থেকে ওনাকে আদ্দিন মেডিকেল কলেজ হসপিটালে আনলাম। ব্রেইনে টিবি রোগ ধরা হয়েছে, বাট এখানে চিকিৎসার কারণে উনি আগের থেকে অনেক সুস্থতার দিকে আছে, ওনাকে এখন বেডে দেওয়া হচ্ছে। সার্বিক চিকিৎসা অনেক সন্তুষ্ট আছি, উনি আগের থেকে অনেক সুস্থতার দিকে আছে। সরকারের সব ধরনের রেগুলেটরি নীতিমালা মেনে পরিচালিত এই হাসপাতালের আইসিইউ, এনআইসিইউ এবং ডায়ালাইসিস ইউনিটে ইনফেকশন বা সংক্রমণ প্রতিরোধে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়। চিকিৎসার পাশাপাশি আদ্দিনের অ্যাম্বুলেন্স সেবাও দারুণ নজর কেড়েছে সবার। মাত্র ৩৮০ টাকায় রাজধানীর ঢাকার যে কোনো প্রান্তে মিলছে এই জরুরি অ্যাম্বুলেন্স সুবিধা। সাময়িক প্রতিবন্ধকতা পেরিয়ে সেবার চিরচেনা রূপে ফিরেছে আদ্দিন হাসপাতাল। কম খরচে উন্নত চিকিৎসার যে প্রত্যয় নিয়ে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছিল, তা এখনও অব্যাহত রয়েছে দেশের সাধারণ মানুষের জন্য। ডেস্ক রিপোর্ট, নিউজ জোন বিডি।